হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। দেখেন, নওগাঁ জেলার ধান সোনার চাইতেও দাম। আসলে নওগাঁ জেলাতে সব ফসলই হয়, তবে ধানটা অনেক সুন্দর হয়। ধান ঝকঝকে সোনার মতোই হয়, অনেক সুন্দর লাগে। আর ধানের কাজ আসলে অনেক আনন্দ মতো কাজ করা যায়, মানে বিরক্ত লাগে না, অনেক সুন্দর লাগে কাজ করতে। কিছুদিন পর ধানের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু এই ধানের কাজের সময় যা আনন্দ লাগে সেটা বলে শেষ করা যাবে না। তো আমি ধান হেঙ্গা দিচ্ছি, হেঙ্গা বলি আমরা, বন্ধুরা কে কি বলেন জানি না। পাড়া দিচ্ছি না, আমি হেঙ্গা দিচ্ছি। তো যাই হোক, গ্রামের ভাষা, তো গ্রামের মানুষ, আর কি বলবো, হেঙ্গা দিচ্ছি। আর আমার লামিজা আপুর কথা ভাবছি। আমার লামিজা আপুকে স্যালুট জানাই আমি। ফেসবুক খুললে শুধু একটাই, যে লামিজার সোহাগের ভালোবাসার পূর্ণতা। তো যাই হোক, আমি ধান হেঙ্গা দিচ্ছি আর শুধু লামিজা আপুর কথাই ভাবিচ্ছি। যে লামিজা আপু প্রমাণ করে দিলেন যে আপু, মেয়েরাও পারে, মেয়েরাও পারে ভালোবাসার প্রমাণ দিতে। যুগে যুগে তো ছেলেরাই প্রমাণ দিয়ে গেছে, এবার আমার লামিজা আপু প্রমাণ দিল সোহাগকে তার পূর্ণতা ভালোবাসা দিয়ে। তো যাই হোক, লামিজা আপু, আপনাকে আবারও হাজার হাজার স্যালুট জানাই। ভালোবাসার এ আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙ্গার গর্জন। এই পৃথিবী ভালোবাসার পথযাত্রী, আমরা সবাই খুঁজি সেই শিখন আলো, যা জীবনের আধার দূর করে দেয়। কিন্তু সত্যি কি আলো সবার ভাগ্যে জোটে? ভালোবাসা এমন এক শক্তি, যা জগৎ গড়তেও পারে, আবার ভেঙে দিতেও পারে। কয়জন পারে ভালোবাসাকে নিছক আবেগ না রেখে তাকে আলোর মশাল হিসাবে ধরে রাখতে? আমাদের লামিজা আপু পারছে, ধন্যবাদ আমার লামিজা আপুকে। অনেকেই শুরু করে ভালোবাসার জয়গান গেয়ে, কিন্তু শেষমেশ সেই সুর বদলে যায় গভীর হৃদয় ভাঙ্গা গর্জনে। অপূর্ণতা, প্রত্যাশার ভার আর আঘাত, এই সব মিলেমিশে ভালোবাসা কখনো কখনো এক তীক্ষ্ণ অভিজ্ঞতায় পরিণত হয়। যে ভালোবাসা এক সময় শান্তির বাড়ি ধারা ছিল, তা সময়ের সাথে সাথে যেন এক ধ্বংসের মেঘ ডেকে